প্রায় বেশ কয়েকদিন পরে অ্যাপেল তাদের নতুন আপডেট নিয়ে হাজির হলো। এরই মধ্যে এর আগের ভিডিওতে আমি iOS 18.4 বেটা 1 আপডেট নিয়ে কথা বলেছিলাম এবং আজকে iOS 18.4 বেটা 2 আপডেট নিয়ে কথা বলবো এবং এই আপডেটের সাথে আরো নতুন অনেক ফিচার অ্যাড করা হয়েছে। তাছাড়া নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে এবং এই আপডেটটি করার মাধ্যমে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা এবং আমাদের ফোনে ব্যাটারি ইস্যু আগে থেকে বাড়বে কিনা, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো যেমন কি আমি আগে বলেছিলাম iOS 18.4 বেটা 2 এবং বেটা 3 আপডেটটিও আসতে পারে, তো তেমনি iOS 18.4 বেটা 2 আপডেটটি চলে এসেছে এবং এই আপডেটটির সাথে যে এত নতুন ফিচার অ্যাড করা হবে এটা আমি কখনোই ভাবিনি। সর্বপ্রথমে আপনার ফোনে যদি iOS 18.4 বেটা 2 আপডেটটি করা থাকে তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে নতুন অনেকগুলো ইমোজি অ্যাড করা হয়েছে। নতুন কি কি ইমোজি অ্যাড করা হয়েছে সেটা আমি স্ক্রিনে শো করে দিচ্ছি, তো আপনারা দেখে নেবেন। এরপরে আপনি যে ফিচারটা দেখতে পারবেন এই ফিচারটা আমাদের অনেকেরই কাজে আসতে পারে, সেটা হচ্ছে অ্যাপ স্টোরের মধ্যে। আগে যখন আমরা অ্যাপ স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতাম আমরা কোনোভাবে সেই ডাউনলোডটাকে পজ করতে পারতাম না এবং যার কারণে আমাদের কোনো কিছু পজ করার দরকার পড়লে পুরোপুরি কেটে দিতে হতো। কিন্তু বর্তমানে iOS 18.4 বেটা 2 আপডেটটি করার মাধ্যমে আমাদের ফোনে পজ এবং রিজিউম আমরা করতে পারবো। আমরা কোনো কিছু ডাউনলোড দিলে ইজিলি পজও করতে পারবো এবং রিজিউমও করতে পারবো, যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং আমাদের ফটো অপশনেও নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন আগে কোনো কিছু ডিলিট করতাম সেটা রিসেন্টলি ডিলিট অপশনে সেভ হয়ে থাকতো, পরবর্তীতে আমাদের সিলেক্ট করে তারপর সেটাকে ব্যাক আনতে হতো। কিন্তু বর্তমানে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে, সেইটা হচ্ছে আমরা যখন আগে কোনো ফটো ডিলিট করতাম সেটা রিসেন্টলি ডিলিট অপশনে সেভ হয়ে থাকতো এবং সেগুলোকে ব্যাক আনার জন্য আমাদের সিলেক্ট করে তারপর ব্যাক আনতে হতো। কিন্তু বর্তমানে এই আপডেটটি করার পরে আমরা এক ক্লিকে সবগুলো ফটো ব্যাক আনতে পারবো, যে জিনিসটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবং যাদের ফোনে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করে তাদের ফোনে আরো অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে এবং এরও বাইরে যাদের ফোনে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করে না তাদের জন্য আরো নতুন ফিচার অ্যাড করা হয়েছে, কিন্তু সেগুলো আমার কাছে অত একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, তাই সেগুলো শেয়ার করে আপনাদের সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না। এখন কথা বলা যাক এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ইস্যু আগে থেকে বেড়েছে কিনা। তো যেমন কি এইটা একটা বেটা আপডেট, তো এই আপডেটটি করে আপনি বুঝতে পারবেন না যে আপনার ফোনে ব্যাটারি ইস্যু আগে থেকে বেড়েছে কিনা। তো iOS 18.4 এর স্টেবল ভার্সন যখন লঞ্চ হবে তখন বোঝা যাবে যে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু আগে থেকে বাড়বে কিনা। এবং যদি কথা বলা যায় iOS 18.4 বেটা 2 আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি হেলথ কোন রকম ড্রপ করেছে কিনা। তো যেহেতু এটা একটা বেটা আপডেট তো ব্যাটারি ড্রপ করার সম্ভাবনা খুবই কম। তো সর্বশেষে আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে আপনাদের ফোনে এই বেটা আপডেটটি করা দরকার কিনা। তো আমি বলবো যেহেতু এটা একটা বেটা আপডেট তো এই আপডেটটি আপনাদের ফোনে না করলেও চলে। স্টেবল ভার্সনটা আসা পর্যন্ত ওয়েট করুন, তারপর আপনি আপডেটটি করে নেবেন এবং তারপরেও যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।